শুক্রবারে টানা ৬ ঘন্টা বৃষ্টির পানিতে পুরো নিউ মার্কেটে কোমর সমান পানি জমে। ব্যবসায়ীদের দাবি, পানিতে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার মালামাল। একটু বৃষ্টিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে আবহাওয়াবিদরা বলেছেন, কিছুদিন গরম থাকলেও আগামী ১৯ জুলাই থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ ২৫ বছর নিউ মার্কেটে জুতার ব্যবসা করছেন শাহ আলম। ছোট্ট এই দোকানে তিনি সহ কাজ করেন ৩ জন। বৃষ্টির মৌসুম এলেই শঙ্কায় পার হয় তাদের সময়। শুক্রবারের বৃষ্টিতে তাদের সেই শঙ্কাই সত্যি হয়েছে। আমাদের মনে করেন ক্ষয়ক্ষতি হয়েছে, সবারই ক্ষয়ক্ষতি হয়েছে। এই জিনিসটা উঠে তুলেতে আমাদের মনে করেন ১ বছর চলে যাবে। শাহ আলমের মতো নিউ মার্কেটের যত ব্যবসায়ী রয়েছে সবার আতঙ্ক বর্ষাকাল। এলাকার পানির নিষ্কাশনের ব্যবস্থা ভালো না হয় তার প্রতিটি রাত কাটান দুশ্চিন্তায়। বৃষ্টি বেশি অবস্থা হইলেই তখন পানি উঠে যায়। পানি উঠে গেলে তখন তার মালগুলো নষ্ট হয়ে যায়, তখন দোকানের মধ্যেও স্টোরও পানি ঢুকে যায়। ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে যে আপনার লাখ খানিকের মতন গেছে, লাখ খানিকের উপর হবে। এগুলা বাদ হয়ে গেছে পুরা। অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখন এর ব্যবসার প্রায় অর্ধেকই আমাদের লস চলে যাইব। অন্যান্য বছরের তুলনায় এবার একটু মানুষের মাল বেশি নষ্ট হয়েছে, তবে অন্যান্য বছরের থেকে পানি জলাবদ্ধতা এবার একটু বেশি। মার্কেটের সভাপতি জানিয়েছেন, জলাবদ্ধতা দূর করতে বছর বছর পরিকল্পনায় শুধু হয়। 1 বছর ধরে পরিকল্পনা হচ্ছে যে নিউ মার্কেট, বিজিবি, বুড়িগঙ্গা নতুন একটা পাইপলাইন তৈরি হবে এবং পুরনোটা সংস্কার হবে। তো আমাদের একটা কষ্টের বিষয় যে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, সিটি কর্পোরেশন চেষ্টা করছে, কিন্তু এই যে এক সংস্থা আরেক সংস্থার কাজে যে বাধার সৃষ্টি করে, এটা আসলে ঠিক না। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, জলাবদ্ধতা দূর করতে সব ধরনের চেষ্টাই তারা করছেন। পরিচ্ছন্ন কর্মীরা আপনারা দেখেছেন যে যদি সে 1000 ফিট রাস্তা সে তদারকির দায়িত্বে থাকে, প্রতি 50 ফিট পর হয়তো একটা করে পিট আছে, তাকে চিন্তা করেন এটি পরিষ্কার করতে 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 একবার ওই প্রান্তে যেতে হচ্ছে, আবার এই প্রান্তে হচ্ছে, কিন্তু পানির স্রোত ততক্ষণে কিন্তু আবার পিটটাকে কিন্তু বদ্ধ করে ফেলতেছে। এই যে একটা ইঁদুর বিড়াল খেলা পলিথিনের সাথে আমাদের বর্জ্যকর্মীদেরকে কিন্তু আমাদেরকে সারাক্ষণ এই প্রতিনয়। অন্যদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ মাসের 18 তারিখের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাত যেটা অব্যাহত আছে, তা আজকে থেকেই সারা বাংলাদেশেই তীব্রতা একটু কমে যাবে। 19 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার একটু বৃদ্ধি পেতে পারে। তবে এই রোদ, মেঘলা আকাশ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো গরম, এই সব নিয়ে এই বর্ষাকাল চলে যাবে। শুক্রবারের বৃষ্টির পানি না সরায় রাজধানীর কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে পানি এখনো নামেনি। বুয়েটের শিক্ষকদের আবাসিক ভবন এলাকাতেও জমে আছে পানি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।